নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি নিয়েছি একটা মাছের রেসিপি। এটা কী মাছ বলে? আইড় মাছের ছোটো সাইজটা এটা। তো এই মাছটার নামটা আমি ভালো করে জানি না, তো আপনারা কে কী মাছ বলে একটু অবশ্যই জেনে নেবেন। তো এই মাছটা ভেজে নিয়েছি আমি হলদি লবণ দিয়ে। আর এটা আজকে অন্যদিন আমরা বেগুন দিয়ে করি, আজকে করবো আমরা এই ফুলকপি দিয়ে করবো মাছটাকে। দেখেন, ফুলকপি লবণ জলে বয়েল করে নিয়েছি হালকা, আর সেটা ফুলকপিটা আগে ভেজে নেব আমি। তো তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়েছি অলরেডি, দিয়ে দিয়েছি কালো জিরা দিয়েছি তেলে। তো এখন সেটাকে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে দিচ্ছি, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, কপির সাথে একটা ছোটো আলু দিয়েছি, পাতলা করে কেটে দিয়েছি, এটা ভাজা করে নিচ্ছি তেলে কালো জিরা দিয়ে। আর এখানে পেঁয়াজ মেশিনে গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা, টমেটো আছে তিনটা আছে ছোটো ছোটো টমেটো। আর গুঁড়ার মশলার মধ্যে এখানে জিরার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, লবণ আছে, লঙ্কার গুঁড়ো আছে, আর গরম মশলা অল্প দিয়েছি। এটা গুলিয়ে নেবো জলে। তো টমেটো দিয়ে হবে, টমেটো হবে, ফুলকপি আলু দিয়ে টমেটো দিয়ে হবে, একটু একটু মাখা মাখা ধরনের হবে বন্ধুরা। তো এটা ভাজা হয়ে আসো, ফুলকপি আলুটা একটু ভেজে নিচ্ছি, তারপরে সাথে আসছি আপনাদের। তো বন্ধুরা দেখেন, আলু আর কপিটা ভেজে নিয়েছি, অনেকটা কপিটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো যে পেঁয়াজটা যে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দেবো। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে এটা ভালো করে ভাজলে। তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। অসুবিধা হচ্ছে আজকে স্ট্যান্ডটা এখানে মানে ভালো করেই হচ্ছে না, একটা ভেঙে গেছে তো সেজন্য। তো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পেঁয়াজটা। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। ফ্লেমটা একদম হাইতে দেওয়া আছে বন্ধুরা। তো ভালো করে ভেজে নিই পেঁয়াজটা, তারপরে বাকি মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজটা কাঁচা গন্ধটা যাক। আর তেলটা, ফুলকপি যেহেতু তেল অনেক লাগবে, টেনে নিয়েছে, কিন্তু পরে আবার রান্নার পরে তেলটা ইয়ে হয়ে যাবে, সেই জন্য এখন আমি আর তেল দেবো না। এই তেলটাতে হবে ভাজাটা, মশলা ভাজাটা হয়ে যাবে। তো হতে থাক, ফ্লেম বাড়ানো আছে, সাথে থাকুন। তো বন্ধুরা দেখেন, এটা পেঁয়াজটা দেওয়ার পর এটা একটু ভাজা হয়ে আসছে। তো এখন এখানে গুঁড়া মশলাটা যে গুলে রেখেছি, এখানে হলুদ গুঁড়ো আছে 1 চামচ, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কালো লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো আছে, লবণ আছে, আর চিনি আছে অল্প। আপনারা চালেটা স্কিপ করতে পারেন, মিষ্টিটা স্কিপ করতে পারেন। তো এখন মশলাটা আরও ভেজে নিচ্ছি, সাথে থাকুন। এভাবে ভেজে নেব মশলাটা। তো বন্ধুরা দেখেন, এখানে ফুলকপি ভেজে নিয়েছি, যে তার মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম, পেঁয়াজটার সাথে আবার ফুলকপিটা ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়েছি এখানে গুঁড়া মশলাগুলো জলে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা ভেজে নেওয়ার পর এখন এই টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, সেটা আবার সাঁতরিয়ে নেব। সাথে থাকুন, সাঁতরিয়ে নিচ্ছি। টমেটোটা একটু গলে আসো, ফ্লেমটা হাই থাকবে বন্ধুরা, লো করবেন না। ভাজাটা ভালো মতো না হলে কাঁচা গন্ধটা থেকে যায়। আমি আজকে অসুবিধা হচ্ছে কেন কি, এক হাতে মোবাইল স্ট্যান্ডটা নিয়েছি আর এক হাতে আপনাদেরকে রান্না দেখাচ্ছি। তো একটু ম্যানেজ করে নেবেন আপনারা, কোনো প্রবলেম হলে অসুবিধা হবে। তো বন্ধুরা এটা হতে থাকুক, ভাজাটা দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বন্ধুরা মাছটা ফুলকপিটা মশলা দেওয়ার পর ভাজা যাওয়ার পর তারপরে আমি গরম জল করে রেখেছিলাম সাইডে, ঠান্ডা জল ইউজ করি নিয়ে ঝোলের জন্য। তো জলটা দিয়ে দিয়েছি, এটা দেখালাম না আপনাদেরকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না। এটা একটু ফুটে আসুন, তারপরে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা, সাথে থাকুন, দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, ফুলকপিটা ঝোল দেওয়ার পর অনেকটা ফুটে এসেছে, আর আগের থেকে আমি বয়েল করে রেখেছি, যেহেতু ফুলকপিটা বয়েল করে নিয়েছিলাম তো সেটা সিদ্ধ হতে টাইম লাগবে না। তো এখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি এর উপরে বন্ধুরা। এক হাতে প্রবলেম হচ্ছে মোবাইল স্ট্যান্ড ধরা, তো এখানে প্লেন জায়গা সেলফটার মধ্যে মোবাইল স্ট্যান্ডটা একটু মানে ভালো করে ইয়ে হয় না, সেজন্য পড়ে যায়। তো সেই জন্য একটু কষ্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন। আমি এটা উল্টিয়ে নিই বন্ধুরা, তারপর দেখাচ্ছি আবার। তো বন্ধুরা মাছটা দেওয়ার পরে এভাবে ঢেকে দিয়েছিলাম। তো দেখেন মাছটা কীরকম হয়েছে, একটু ফ্লেমটা লাগিয়ে দিলাম, কমিয়ে দিয়েছিলাম একটু। তো এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে আপনারা। আমি এখন আমি ধনেপাতা দিচ্ছি না, তো গরম মশলা দিয়ে দিচ্ছি। এই ধরনের মাছের একটা ইয়ে থাকে, ধরেন বোয়াল মাছ বলুন বা যে বলুন, তো একটু মানে একটা গন্ধ থাকে না, সেটার জন্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে এটাতে ধনেপাতা অ্যাড করতে পারেন, আর যদি কেউ চান রসুন দিতে পারেন, পেঁয়াজের সাথে রসুনটা দিতে অ্যাড করতে পারেন। তো আমি রসুন দিইনি বন্ধুরা। তো ধনেপাতা গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি।
তো এখন রান্নাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এভাবে ট্রাই করে দেখবেন ফুলকপি আলু দিয়ে। এই ধরনের এই সাইজের মাছ, পোনা মাছ বলেন, যেই মাছ বলেন, এই মাছটার নামটা আমি বলতে পারছি না, জানি না। তো এরকম বানিয়ে দেখবেন এই ফুলকপি দিয়ে মাছের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর কীরকম লাগলো রান্নাটা আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর কেউ প্লিজ স্টিকার কমেন্ট সেন্ড করবেন না, আমার যে কোনো পোস্টে স্টিকার কমেন্ট সেন্ড করবেন। আপনারা যত পারবেন হাতে লিখে টেক্সট কমেন্ট আমাকে পাঠাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন নতুন একটা রেসিপির সাথে মিলি বর্মন কিচেনে, ফেসবুক কিচেনে। বাই বাই, টাটা সবাইকে, শুভ দুপুরের শুভেচ্ছা।